প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রত্যেকটা পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষাটা লিখিত হবে না, এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক পেজটিতে গিয়ে আপনারা সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে নিতে পারবেন এবং মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে। যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারেন। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে আর কি পদগুলো রয়েছে, অর্থাৎ পদের নাম, গ্রেড, বেতন স্কেল, দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা। আর দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্নোক্ত সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে mopa.teltok.com ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা পদের সঙ্গে একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেড। বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 17টি। কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক সমমান ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরিকে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি, কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার 14তম গ্রেড, 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা একটি। কোনো স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রা অক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 16তম গ্রেড, 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রা অক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা 20টি, 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। তো এখন নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ অবশ্যই অনুসরণ করতে হবে। দেখতে পাচ্ছেন সকল পদের প্রার্থীকে 1/3/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। 2 ও 5 নং ক্রমিকের উল্লেখিত পদের বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অনলাইন আবেদনপত্র ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরে টিক চিহ্ন দিতে হবে। এই শর্তটি অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির নির্বাচিত হলে চাকরির আবেদনের উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদের অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে অনুসরণ করা হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল পদের মূল কপি প্রদর্শন করতে হবে। অ্যাপ্লিকেশন কপি সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে 1/4 নং ক্রমিকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বিভাগ ও হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুসরণ করা হবে। 2/5/7 ক্রমিক রঙের পূরণের বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত আর কি কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং
বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন mopa.টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে আবেদনপূর্বক আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরু তারিখ 15/4/2025 সকাল 9টা। তারপরে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 14/5/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষর সাইজ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। আর প্রার্থীকে অবশ্যই পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। এসএমএস এর প্রেরণীয় নিয়মাবলীর পরীক্ষার ফি প্রদানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশন কপিতে যে যথাযথ সকল তথ্যগুলো সঠিকভাবে পূরণ করার পর যদি অ্যাপ্লিকেশন কপিতে কোনো প্রকার ভুল ভ্রান্তি থেকে থাকে, তাহলে পুনরায় আবার নতুন করে আবেদন করে সঠিক অ্যাপ্লিকেশন আইডি সম্বলিত আবেদনপত্র তে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার মাধ্যমে 2টি এসএমএস এর মাধ্যমে 1 নং ক্রমিক নং পদের জন্য 168 টাকা এবং 2 থেকে 6 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা। আর এখানে দেখতে পাচ্ছেন 7 নং পদের জন্য 550 টাকা। আর এখানে টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা জমা দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য 50 টাকা। টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে 6 টাকা সহ 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন কিন্তু টাকা জমা দিলেন না, তাহলে পরবর্তীতে আবেদনটি গৃহীত হবে না। সেহেতু 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রবেশপত্রটি আপনারা যেভাবে পাবেন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো জানিয়ে দিবে। আর আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।